নিজের পাতা রাজনীতির ফাঁদেই কি তবে কুপকাত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক বিশ্লেষকদের এই দাবিকে সত্য প্রমাণ করে দীর্ঘ 15 বছরের শাসনের পর হঠাৎ করেই পাল্টে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। 294 আসনের যুদ্ধে 206টিতে জয় ছিনিয়ে নিয়ে গেরুয়া শিবির এখন নবান্নের মসনদে, যেখানে বিদায়ী তৃণমূল আটকে গেছে মাত্র 81 আসনেই। তৃণমূলের তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথীর পাল্টা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনমতের মোড় ঘুরিয়ে দিয়েছে বিজেপি। তবে পতনের মূল সুরটি বাধা হয়েছিল স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরজি করের সেই বীভৎস ঘটনায় মা মাটি মানুষের স্লোগান ছাপিয়ে নারী নিরাপত্তার দাবিটি দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর সাথে যোগ হয়েছিল কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল নেতাদের সিন্ডিকেট রাজ। লক্ষ লক্ষ তরুণের ভিন্ন রাজ্যে পাড়ি দেয়া আর দুর্নীতির পাহাড় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। মোদি সার সূক্ষ্ম নির্বাচনী চাল এবং আধা সামরিক বাহিনীর কড়া পাহারায় বুথ দখল করা অসম্ভব হয়ে পড়ায় কার্যত অসহায় হয়ে পড়ে জোড়া ফুল শিবির। মূলত প্রশাসনিক রদবদল, দুর্নীতি আর সাম্প্রদায়িক মেরুকরণের দ্বন্দ্বে নির্বাচনের খেলা ঘুরিয়ে দিল। জন্ম হলো এক নতুন রাজনৈতিক সমীকরণের। সব মিলিয়ে মমতার দীর্ঘদিনের সাজানো বাগান এখন ধ্বংসস্তূপ।